هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে বান্দা, এত যুগ পার হয়ে গেছে, অর্থাৎ যুগ পার হয়ে গিয়েছিল, তোমার কোনো নামগন্ধ ছিল না, তোমার জন্মের আগেও তোমার নামগন্ধ ছিল না, তোমার মা জানতো না তুমি দুনিয়ায় আসবে কিনা, তোমার বাবা জানতো না তুমি দুনিয়ায় আসবে কিনা, তোমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কেউ জানতো না তুমি আসবে কিনা। কিন্তু বান্দা, আমি তোমাকে ওই অস্তিত্বহীন অবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করেছি, আর তুমি এই অস্তিত্ব পাইয়া তোমার জিন্দেগির কোনো দাম নাই, তোমার জিন্দেগির কোনো দাম নাই। কারণ আউয়ালুকা নুতফাতুন তাজিরাতুন ওয়া আখিরুকা জিফাতুম মাদিরাতুন। আরে বান্দা, তোমার প্রথম জিন্দেগিটা এমন ছিল যে জিন্দেগির কথা তুমি লোক সমাজে প্রকাশ করতে পারো না, মানুষের সমাবেশে বলতে পারো না, 5 জন মানুষের সামনে বললে তোমার লজ্জা লাগে। কারণ আমার আপনার জন্ম এক ফোঁটা নাপাক পানি, এটা সমাবেশে সবাই বললে লজ্জা হয়। কিন্তু বান্দা, তোমার এক ফোঁটা নাপাক পানি দেওয়া জীবন শুরু, আর এই জীবনটাই তুমি আস্তে আস্তে বড় হইলা, তুমি আস্তে আস্তে বৃদ্ধ হবা, তারপরে তোমার মৃত্যু আসবে। তোমার মৃত্যু আসার পরে তোমার যে এই সুস্থ দেহটা দেখতেছো, তোমার যে এই সুঠাম দেহ, এই কোনো কিছুই থাকবে না। তোমার এই সব কিছু শেষ হইয়া তোমার দেহটা একটা দুর্গন্ধযুক্ত লাশে পরিণত হবে। যারা বলেন ঠিক। तो मुझे आसमां दिया और तो मुझे रास्ता दिया, तो मुझे आसमां दिया और तो मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, से पाऊं तो तेरे सनात सब दिया, मेरे सर से पाऊं तो तेरे सनात सब दिया, देखने को आँखों देकर बोलने का लब दिया, देखने को आँखों देकर बोलने को लब दिया। आवाज दिया बोला जाबे कि अल्लाहु अकबर। चश्म ज़दन गाफिल अज़ा शागल बाशी, एक चश्म ज़दन गाफिल अज़ा शागल बाशी, शायद के नेगा को नदागा गोल बाशी, शायद के नेगा को नदागा गोल बाशी। मैं आशिक़ मौला हूँ, मेरा इश्क़ निराला, मैं आशिक़ मौला हूँ, मेरा इश्क़ निराला, ये जुमला जगह जिनकी तजल्ली से उजाला, ये जुमला जगह जिनकी तजल्ली से उजाला, मैं दर्द जगह गैर खुदा यार नदारिम, मैं दर्द जगह गैर खुदा यार नदारिम, जुज़ियात खुदा खींच दिगर कार नदारिम, जुज़ियात खुदा खींच दिगर कार नदारिम। क़ालू सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। बैतुल मामुर जामे मस्जिद, गाछुआपाड़ा मोड़, चारुआपाड़ा धोबावड़ा मयमनसिंहेर उद्योगे प्रथम बार्षिक इस्लामी महासम्मेलनेर अत्यंत श्रद्धाभाजन सभापति हजरत मौलाना आबू इसहाक साहेब, सहसभापति हजरत मौलाना मुफ्ती मुस्ताफिजुर रहमान दुर्गापुरी साहेब, देगार जातिर श्रेष्ठ सन्तान हजरत उलामाए केराम, मंचेर सामने उपविष्ट आमार
পিতৃতুল্য মুরব্বী বাবা, কলিজার টুকরা যুবক ভাই, স্নেহার কচি ও কাচার পর্দার অন্তরালে উপবিষ্ট আমার আবেদা সালেহা নেককারিনী মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মহান রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব, যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে এই শীতের রজনীতে দুনিয়ার সমস্ত যাই ঝামেলাকে উপেক্ষা করে আমাদেরকে কোরআন ও হাদিসের মজলিস, উলামায়ে কেরামের মজলিস তথা জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? একটু জোরে আওয়াজ দেয়া বলতে হবে, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, খুশির আওয়াজ কি মানুষ আস্তে বলে না জোরে বলে? খুশির সংবাদটা কি আস্তে আস্তে গোপনে বলে না প্রকাশ্যে জোরে উচ্চ স্বরে বলে? তাহলে যদি খুশি হয়ে থাকি, মাওলা পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে আমরা পৃথিবীতে আছি, এই পৃথিবী কে বানাইছেন? উচ্চ আওয়াজ দেয়া বলতে হবে, কে? আল্লাহর নাম উচ্চারণ করলে মুখে কষ্ট লাগে, লজ্জা লাগে। মুমিন তো আল্লাহর নাম জোরে নেবে, এটাই তো মুমিনের কাজ। কারণ মুমিনের আওয়াজ যখন নিস্তব্ধ হয়ে যাবে, মুমিনের আওয়াজ যখন নিম্ন হয়ে যাবে, মুমিনের অন্তরে যখন দুনিয়ার কোন পরাশক্তির ভয় ঢুকবে, তখন মুমিনের ঈমান আস্তে আস্তে লোপ পাইতে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? মুমিন তো উচ্চ স্বরে আওয়াজ দেয়া বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুমিনের আওয়াজ হবে উচ্চ স্বরে। আর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার নাম উচ্চ স্বরে আওয়াজ দেয়া বলবা। মুমিন, তুমি আল্লাহর নাম নিলে তোমার কোনো ভয় থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? তো আমরা উচ্চ আওয়াজে বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভাই যারা পিছনে আছেন, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, না হলে এখানে তৃতীয় আরেকজন বসবে। আমাদের দুশমন শয়তান মাঝখানে বসবে। ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি, আল্লাহ তাআলা বরকত দিবেন। মুহতারাম হাজিরিন, তো আওয়াজ দেয়া বলতে হবে, এই পৃথিবী কে সৃষ্টি করেছেন? আকাশ কে বানাইছেন? জমিন কে বানাইছেন? মানুষ কে বানাইছেন? আমাকে, আমার মা বাবাকে। অর্থাৎ এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কুল কায়নাত, আকাশ জমিন, পাহাড় পর্বত, সাগর নদ নদী সব কে বানাইছেন? আল্লাহ তাআলা বানাইছেন। সুতরাং বুঝতে হবে আল্লাহ তাআলা এগুলার সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা খালেক, আর এই পুরা পৃথিবী হলো মাখলুক। তো এই পুরা পৃথিবী মাখলুক, খালেক আল্লাহ তাআলার পরিচয় তো আমরা জানি। আল্লাহ তাআলা নিজেই পরিচয় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা এমন একজন সত্তা, যাকে বাদে অন্য কোনো উপাস্য নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? এমন একজন সত্তা যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। अल्लाह वो वाजिबुल वजूद है, वो हमेशा से है और हमेशा रहेगा। আল্লাহ তাআলা এমন একজন সত্তা যিনি পূর্বেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। তার কোনো লয় নাই, তার কোনো ক্ষয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এই পুরা পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। আকাশ ধ্বংস হবে,
জমিন ধ্বংস হবে, পাহাড় পর্বত সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন সব ধ্বংস হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী, আমি আল্লাহ থাকবো, সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام আল্লাহ তাআলা বলেন এই পুরো পৃথিবী ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ তিনিই বাকি থাকবেন, আর কিছুই থাকবে না, সব ধ্বংস হবে। এমনকি আকাশ আরশবাহী যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা ধ্বংস হবে। এমনকি যেই ফেরেশতা আজরাইল শত শত হাজার হাজার লক্ষ লক্ষ অর্থাৎ পুরো পৃথিবীর প্রাণী জগতের জীবন সংহার করেছে, এই আজরাইলেরও ধ্বংস হবে, সেও মৃত্যুবরণ করবে, কিন্তু আমার আল্লাহ একাই বাকি থাকবেন। বলেন আল্লাহু আকবার। তো এখান থেকে বুঝলাম যে পুরা পৃথিবী ধ্বংসশীল, আমার আল্লাহ আছেন এবং থাকবেন। সুতরাং যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এত নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতের কল্পনা কোনোদিন আমরা করি নাই। তো মুঝে আসমা দিয়া और तो मुझे रास्ता दिया, तो मुझे आसमा दिया और तो मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, से पाऊं तो तेरे सनात सब दिया, मेरे सर से पाऊं तो तेरे सनात सब दिया, देखने को आँखों देकर बोलने का लब दिया, देखने को आँखों देकर बोलने को लब दिया। आवाज दिया बोला जाबे कि अल्लाहु আকবার। আমার আল্লাহ এত দয়াময় আল্লাহ, আমাকে এই পৃথিবীতে চলার জন্য আমার আল্লাহ আমাকে আকাশ দিয়েছেন, রাস্তা দিয়েছেন, জমিন দিয়েছেন। এমনকি আমার আল্লাহ আমাকে এই পৃথিবীর সৌন্দর্য উপলব্ধি করার জন্য, এই পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য আমার আল্লাহ দুইটা চক্ষু দান করেছেন। এই দুনিয়ায় আমার মনের ভাব প্রকাশ করার জন্য আমার আল্লাহ দুইটি ঠোঁট দিয়েছেন। এমনকি আমার আল্লাহ আমাকে আমার পুরা শরীরটাকে সুস্থ অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আমাকে এত নাজ নিয়ামত দিয়েছেন, যেই নাজ নিয়ামত গুলা আমরা কোনোদিন কল্পনা করি না। এমন নিয়ামত না চাইতেই আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, যা আমরা কল্পনা করি নাই। এই লক্ষ্য করেন, মনে করেন আমার যদি জন্ম থেকে চক্ষু দুইটা না থাকতো, আমার কোনো কিছু বলার ছিল, আমার কোনো অভিযোগ ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে অনুগ্রহ করে দয়া করে ভালোবেসে আল্লাহ আমাকে নিয়ামত হিসাবে দুইটা চক্ষু দিয়েছেন। এই যে দুইটা ঠোঁট, আমার যখন যা মনে চায় আমি আমার মুখ দিয়ে আমার মনের ভাবটা প্রকাশ করতে পারি। কে দান করেছেন? আল্লাহ। না দিলেও আমার কিচ্ছু বলার ছিল না, অভিযোগ ছিল না। না চাইতেই যিনি এত নিয়ামত দিয়েছেন, তো
তো তার নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে নি নাই? কিভাবে শুকরিয়া আদায় করব? আলহামদুলিল্লাহ, এটা হলো মৌখিক শুকরিয়া। মুখ দিয়া আমি শুকরিয়া আদায় করলাম। তো মুখ দিয়া শুকরিয়া আদায় করলাম। বাজার আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি যদি শুধু মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলি, আমার নিয়ামতের শুকরিয়া আদায় কি শেষ হয়ে গেল? আরে আমার আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, সারা জীবন ভর যদি নিয়ামতের শুকরিয়া আদায় সেজদাই করে করি, তারপরেও নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াতাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার আল্লাহ বলেন, এরে বান্দা, আমি তোমাকে যে পরিমাণ নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি তোমার জীবন ভর হাতে গুনে গুনে, আঙ্গুলে গুনে গুনে আদায় করতে থাকো, বান্দা তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমি মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবা না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ বলেন আমি তার নিয়ামতকে বাড়ায় দিব। আর যদি নিয়ামতের না শুকরিয়া করে, যদি নিয়ামতের না শুকরিয়া করে, আমি আল্লাহ তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছি। শুকরে নিয়ামত, নিয়ামত দা ফুজুকুনাদ, শুকরে নিয়ামত, নিয়ামত দা ফুজুকুনাদ, কুফরে নিয়ামত আসকাফত বিরুকুনাদ, কুফরে নিয়ামত আসকাফত বিরুকুনাদ। শুকর গুজার বান্দা গৌরে দুনিয়ায়, শুকর গুজার বান্দা গৌরে দুনিয়ায়, যার কারণে নাজ নিয়ামত বেড়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে, বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ ওই বান্দার নিয়ামতকে আরো বাড়ায়া দেয়। এই জন্য বাজান, মুখে শুকরিয়া আদায় করলেই কিন্তু হক আদায় হবে না। শুকরিয়ার সংজ্ঞা আসছে, যেই শুকরিয়া, যেই নিয়ামত যেইভাবে আসে, ওই নিয়ামতের শুকরিয়া ওইভাবে করতে হবে। অর্থাৎ আমার আল্লাহ আমাকে সুস্থতার জিন্দেগি দিয়েছেন, এই সুস্থতার জিন্দেগির নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমাকে ইবাদত বন্দেগী করে তারপরে শুকরিয়া আদায় করতে হবে। আমার আল্লাহ আমাকে এত সুন্দর একটা কপাল দিয়েছেন, এই কপালের শুকরিয়া আদায় করতে গেলে আমার মাওলার সেজদায় পড়ে, আমার মাওলার কুদরতি পায়ে সেজদায় পড়ে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এইভাবে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছেন। এই নিয়ামতগুলা যেইগুলা যেই ইবাদতে কাজে লাগবে, সেই ইবাদতে কাজে লাগাইয়া তারপরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। সুস্থতা দিয়েছেন, ইবাদত করে নিয়ামতের শুকরিয়া আদায় করেন। ধন দৌলত দিয়েছেন, দান খয়রাত করে নিয়ামতের শুকরিয়া আদায় করেন। এইভাবে প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া কাজে কর্মে আদায় করে আল্লাহকে দেখাইতে হবে। তো যখন বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, সেই বান্দাই কিন্তু আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহ তাআলাকে স্মরণ করনেওয়ালা বান্দা। আর যদি নিয়ামত আদায় না করে, নিয়ামতের শুকরিয়া আদায় না করে, নাফরমানি করে, আল্লাহ তাআলা বলেন, বান্দা, এরে বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি তোমার রবের অস্বীকার কিভাবে করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা,
তুমি তোমার রবের নাফরমানি কিভাবে করো, অথচ তুমি চিরে মৃত। জীবন কে দান করেছেন? আওয়াজ দেয়া বলেন, জীবন কে দান করেছেন? আল্লাহ এই প্রশ্নটাই করতেছেন, বান্দা তুমি মৃত ছিলে, আমি তোমাকে জীবন দিয়েছি, আর এই জীবন পাইয়া তুমি আমাকে কিভাবে অস্বীকার করো? সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি মৃত ছিলে, আমি জীবন দান করলাম, আবার এই জীবন দিয়ে আমি তোমাকে মৃত্যু দিলাম, আবার এই মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাকে আবার পুনরুজ্জীবিত করব। আমি আল্লাহ আবার তোমাকে পুনরায় জীবন দান করব। কিন্তু বান্দা এত কিছুর পরেও তুমি কিভাবে আমি মাওলাকে অস্বীকার করো? কিভাবে অস্বীকার করো? তুমি কি একবার চিন্তা করেছো আমি মাওলা তোমার জন্য কি করি নাই? ছোট্ট করে একটা উদাহরণ দেই, সহজে বুঝে আসবে। মনে করেন একটা লোক, আপনাদের এলাকার একজন লোক কোথাও যাওয়ার পরে একটা সন্তান, ছোট্ট সন্তান রাস্তার ধারে বসে কাঁদতেছে, তার মা বাবা কেউ নাই। ওই লোকটাকে সে নিয়ে আসলো, আনার পরে ওই বাচ্চাটাকে পায়রা বড় করছে। বড় হওয়ার পরে এখন সন্তান যখন তার বুঝ হয়েছে, সে তো আবার মা বাবার সঙ্গে অবাধ্য আচরণ শুরু করছে। এখন বুঝেন, যেই বাচ্চাটাকে সে ধৈর্য আনছে, উঠায় আনছে, এই বাচ্চাটাকে এত বড় বানানোর পরে এই বাচ্চাটা যদি তার কথা না শুনে অন্তরে কেমন কষ্ট লাগবে বুঝতে পারতেছেন? তো কেমন কষ্ট লাগবে? এই লোকটা কষ্টের সূত্রে কষ্ট পায়, এবার বলতেছে, এরে সন্তান, তোমার জন্য আমি এত কিছু করলাম, তুমি কিভাবে আমাকে অস্বীকার করো? ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বান্দার পূর্বের জিন্দেগি স্মরণ করায় দিয়া বলতেছেন, বান্দা তুমি মৃত ছিলে, তুমি কোনো কিছুই ছিলে না, তোমার অস্তিত্ব ছিল না, তোমার নাম দাম ছিল না, কোনো কিছুই ছিল না, আমি আল্লাহ তোমাকে এই পর্যন্ত আনলাম, তারপরে তুমি কিভাবে আমি মাওলাকে অস্বীকার করো? هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, রে বান্দা, এত যুগ পার হয়ে গেছে, অর্থাৎ যুগ পার হয়ে গিয়েছিল, তোমার কোনো নামগন্ধ ছিল না, তোমার জন্মের আগেও তোমার নামগন্ধ ছিল না, তোমার মা জানতো না তুমি দুনিয়ায় আসবে কিনা, তোমার বাবা জানতো না তুমি দুনিয়ায় আসবে কিনা, তোমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কেউ জানতো না তুমি আসবে কিনা। কিন্তু বান্দা, আমি তোমাকে ওই অস্তিত্বহীন অবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করেছি, আর তুমি এই অস্তিত্ব পাইয়া তোমার জিন্দেগির কোনো দাম নাই, তোমার জিন্দেগির কোনো দাম নাই। কারণ আউয়ালুকা নুতফাতুন কাযরাতুন ওয়া আখিরুকা জিফাতুম মাদিরাতুন। আরে বান্দা, তোমার প্রথম জিন্দেগিটা এমন ছিল যে জিন্দেগির কথা তুমি লোক সমাজে প্রকাশ করতে পারো না, মানুষের সমাবেশে বলতে পারো না, 5 জন মানুষের সামনে বললে তোমার লজ্জা লাগে, কারণ আমার আপনার জন্ম এক ফোঁটা নাপাক পানি, এটা সমাবেশে সবাই বললে লজ্জা হয়। কিন্তু বান্দা, তোমার এক ফোঁটা নাপাক পানি দেওয়া জীবন শুরু, আর এই জীবনটাই তুমি আস্তে আস্তে বড় হইলা, তুমি আস্তে আস্তে বৃদ্ধ হবা, তারপরে তোমার মৃত্যু আসবে। তোমার মৃত্যু আসার পরে তোমার যে এই সুস্থ দেহটা দেখতেছো, তোমার যে এই সুঠাম দেহ, এই কোনো কিছুই থাকবে না, তোমার এই সব কিছু শেষ হইয়া তোমার দেহটা একটা দুর্গন্ধযুক্ত লাশে পরিণত হবে। যারা বলেন ঠিক কিনা? না কেউ থাকবেন এই দুনিয়াতে? থাকবেন কেউ? কই, কোথায়? ক্ষমতা না ছিল ফেরাউনের?
আছে? যে নিজে আল্লাহ দাবি করছে, কোথায় সেই তার আল্লাহ দাবি? কোথায় নমরুদ, কোথায় সাদ্দাত? কই তাদের তো আজ কোনো খোঁজ খবর নাই। কোজা কারুন, কোজা ফেরাউন, কোজা নমরুদ শুধু হামান, কোজা কারুন, কোজা ফেরাউন, কোজা নমরুদ শুধু হামান, কোজা শওকতে আজ শাহেদ, কোজা তখতে সুলাইমান, কোজা শওকতে আজ শাহেদ, কোজা তখতে সুলাইমান। আরে বাজান, কোথায় আজকে ফেরাউনের আল্লাহ দাবি করা? কোথায় আজকে ফেরাউন? দেখেন ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে পড়ে আছে, তার লাশটা কোনো পোকা মাকড় পর্যন্ত স্পর্শ করে না, কারণ এমন ঘৃণা তার লাশের প্রতি আল্লাহ তাআলা জমায়ে দিয়েছেন, কোনো পোকা মাকড় মশা মাছি পর্যন্ত বসে না। কোথায় কোথায় পৃথিবীর দাপট? কোথায় আজকে সাদ্দাত? কোথায় নমরুদ? নাই, কেউ পৃথিবীতে নাই, থাকবেও না। এই পৃথিবী মূলত থাকার জায়গা না। এই পৃথিবীতে এই জন্য থাকতে আসি নাই, থাকতে পারবো না, চলে যাইতে হবে। এই জন্য বাজান, এত দাপট নিয়ে যারা থাকতে পারে না, আমি আর আপনি তো তাদের তুলনায় কিছুই না। তাদের তুলনায় আপনা আমার কোনো কিছুই নাই বাজান। তারা যদি চলে যাইতে হয়, আপনি আমিও তো চলে যাব, কিন্তু চলে যাওয়ার আগে আপনার আমার জীবনের হিসাব মিলায় দেখেন, আমি যে অন্ধকার কবরে যাব, আমার ওই অন্ধকার কবরে যাওয়ার সামানা আমার সঙ্গে কি আছে? চিন্তা করছেন? এই দুনিয়া থেকে যাওয়ার পালা। আপনার আগে পৃথিবীতে কে ছিল? একটু আওয়াজ দিয়ে বলেন, কে ছিল? আপনার বাবা ছিল না? কোথায় আছে? কোথায় চলে গেছে? তার আগে কে ছিল? দাদা আছে? নাই, কোথায় গেল? চলে গেছে। আসবে কোনোদিন, আসবে কোনোদিন। তাহলে আপনিও যে যাবেন, আসার কোনো সুযোগ আছে? আছে?